হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দা কিচেনের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো ভিডিওর প্রথমে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু তোমাদের জিভে জল চলে আসবে, কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা কদবেল মাখা। তো চলো মূল ভিডিওটি শুরু করা যাক। তো আমি ফার্স্টে একটা কাঁচা কদবেল নিয়ে নিয়েছি। এবার কদবেলটা ফাটিয়ে একটা চামচের সাহায্যে কদবেল থেকে শাঁস বের করে নেব। তো তোমরা তো সবসময় পাকা কদবেল মাখা খেয়ে থাকো, তো চলো আজকে তোমরা কাঁচা কদবেল মাখাটা এভাবে একটু শিখে নাও। পাকা কদবেলের থেকেও কাঁচা কদবেল মাখায় দেখবে তখন অনেক বেশি ভালো লাগবে। তো সব শাঁসটুকু বের করা হয়ে গেলে আমি এই কদবেলের শাঁসটুকু একটু ভালো করে থেতো করে নেব, যাতে করে যখন আমি এই কদবেলটা মাখাবো তখন কদবেলের সাথে সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশে যায় এবং খেতে অনেক বেশি মজা লাগে। তো কদবেলগুলো থেতো করা হয়ে গেলে আমি এবার 3-4টা কাঁচা লঙ্কা একটু থেতো করে নেব। তো কাঁচা লঙ্কা থেতো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিনি। তারপর আমি একটা বোল্ড নিয়ে বোল্ডের ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেঁতুল আর সামান্য পরিমাণে জল। এবার আমি হাতের সাহায্যে তেঁতুলের পালস তৈরি করে নেব। কদবেলের ভিতরে এই তেঁতুলের পালসটা দিয়ে মাখলে কিন্তু কদবেলের কষকষ ভাবটা একদমই কেটে যাবে আর টক মিষ্টি একটা সুন্দর ভর্তা হবে খেতে। তো তেঁতুলের পালস তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটা থেতো করে রাখা কদবেলের ভিতরে দিয়ে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মেখে নেব। তো সবসময় যেহেতু পাকা কদবেল পাওয়া যায় না, তো তোমরা একবার এইভাবে কাঁচা কদবেল ভর্তা করে খেয়ে দেখো। আমি বলছি এটা পাকা কদবেল মাখার থেকেও অনেক বেশি মজা লাগবে। তো আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যেও। আর আমার কাছ থেকে কোনো নতুন রেসিপি জানা থাকলে সেটাও আমাকে কমেন্ট করে বলো, আমি তোমাদের পছন্দ মতো রেসিপি দেওয়ার চেষ্টা করব। তোমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই।